ওরে ভাই কি গাড়ি রে ভাই, বুঝি নাই কি বাজার। মিরপুর কত নম্বর? চলেন, খুশিয়ে দিলেন, খুশিয়ে দিলেন ভাই। এই যে ছবি দিয়ে দিচ্ছি, সে আমি এই সুলাইমান ভাই, এই তিনজন আরো কিছু মানুষ মিলে তারপরে আমরা জিম করতাম। মানে আমি কোনো টাকাই হাতে পাই নাই, ফিজিক্যালি কোনো টাকাই হাতে পাইলাম না। আপনারা তো অনেকে প্রশ্ন করেন ভাই যে ভাই আপনার বাইকে মাইলেজ কত পান, তো সেক্ষেত্রে আজকে আপনাদের মাইলেজের ব্যাপারটাও বলবো, ঠিক আছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো কাহিনী হয়েছে, আজকে একটা রাইড শেয়ার ভিডিও বানাবো। আর এখন বাজে সকাল কয়টা, দাঁড়ান এক মিনিট, মোবাইল আনি নেই। তো এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 10টা 11 মিনিট। যদিও এখন 10টা 11 মিনিট বাজে, কিন্তু ওইভাবে আজকে রোদ ওঠে নাই। আর যতটুকু উঠছে ভাই মিষ্টি লাগতেছে, মানে শীত শীত লাগতেছে। তো শীতের সকাল ভাই আসলে অনেক মিষ্টি হয়, সুন্দর হয়। তবে আমাদের জন্য ভাই, যারা ইনকাম করে হালাল উপায়ে, তাদের জন্য ভাই একটু কষ্টসাধ্য, তাদের শান্তির ঘুমটা সকালে হয় না। তো যাই হোক, আমার 17তম রাইড শেয়ার দিনে আপনাদের স্বাগতম। চলুন তাহলে দেখি, অ্যাপগুলো চালু করি, দেখি কখন ট্রিপ আসে। ও আরেকটা কথা, আজকে জানাবো আপনাদের যে আমার বাইকে মাইলেজ কতটুকু দেয়, ঠিক আছে? আর আজকে আমি 3টাই সফটওয়্যার চালাবো, ওবার, পাঠাও এবং ইনড্রাইভ। কারণ ভাই আমি চাই না যে আমি বসে থাকি, আমার রাইড আসলে ভালো লাগে, টাকাও ইনকাম হয়। বসে থাকলে তো জানেনই সমস্যা। তো ওভারটা অন করলাম, এখন পাঠাওটা অন করি, দেখি কে আগে আমাকে ট্রিপ দেয়। এই যে অনলাইন হয়ে গেলাম এখন, ঠিক আছে? এখন দেখি কে আমাকে ট্রিপ দেয়। এখন বাজে 10টা 13 মিনিট। তো দেখি কখন ট্রিপটা আসে। পাঠাওয়ের সিগন্যাল বেজে গেছে, নতুন নিউ মার্কেট যাবে, ঠিক আছে, ওকে ভাই। যাক ভাই, গুলশানের ট্রিপ ঢোকে নেই আজকে, নিউ মার্কেট যাবে আমার বাসার কাছ থেকেই। আর এখানে ভাড়া দেখাইছে হচ্ছে 184 টাকা এবং দূরত্ব হচ্ছে 9.66 কিলোমিটার, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক মোটো ব্লগে। 167 টাকা 99 পয়সা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ক্যামেরা চালু করি নাই কি জন্য জানেন? এত পরিমাণ জ্যাম ভাই। সে উঠাইছি হচ্ছে 10টা 20-এ, এখন বাজে 11টা 16 মিনিট। তখন আসি হচ্ছে যে নিউ মার্কেটের অপোজিটে। ভাই রে ভাই, কি পরিমাণ যে জ্যাম, যে কারণে আমি ক্যামেরাই চালু করি নাই। এত মন খারাপ হয়ে গেছে, মানে এত রাগ উঠছে। আমি যখন বাসায় ছিলাম তখন ভাড়া দেখাইছিল হচ্ছে 187 টাকার মতো, এখন তার 20 টাকা ডিসকাউন্ট দিয়ে হয়েছে 167 টাকা, 170 রাখছি আর কি। তো ভিডিওর শেষে তো আমি সারাদিন কত টাকা ইনকাম করি, কত টাকা খরচ গেল, সেটার তো একটা হিসাব দেই। সেটা এজন্য ক্যালকুলেটরে আমি উঠিয়ে রাখতেছি, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আরেকটা ট্রিপ নিয়ে ফিরতেছি আবার আপনাদের কাছে। পাঠাওতে আরেকটা কল আসছে, যাবে হচ্ছে নীলক্ষেত থেকে ধানমন্ডি আবাসিক এলাকা, 92 টাকা। এখান থেকে দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, ঠিক আছে? রাইড আবার ক্যান্সেল করে দিছে। কেমনটা লাগে ভাই, বুঝছেন? যাক, রিজিকের মালিক আল্লাহ, সমস্যা নাই। এদিকে যেই পরিমাণ গ্যাদারিং ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাই, সেটা আমার জন্য মনে হয় ভালো হবে। ভাই ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে 11টা 49 মিনিট। তখন আছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। অনেকক্ষণ তো হইলো ভাই, কোনো ট্রিপের দেখা নাই। এখন যাচ্ছি হচ্ছে একটু বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ওই দিকে, দেখি ওই জায়গার থেকে ট্রিপ পাই কিনা। আর তেলও ভরা লাগবে, ফুল ট্যাঙ্ক করছিলাম, কোনো এক ভিডিওতে দেখেছিলেন। ওইটা দিয়ে 451 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখন ইমার্জেন্সিতে আছে, এখন হচ্ছে 2টা কাটাই লাফাচ্ছে। এখন একটা কাজ করি, আজকে দেখি আমার বাইকে মাইলেজ কত দেয় সেটাও জানানোর চেষ্টা করব, ঠিক আছে? দ্বিতীয় ট্রিপটা ভাই পাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমার যতটুকু আইডিয়া আছে বা অভিজ্ঞতা আছে সবগুলোই ভাই কাজে লাগাচ্ছে, কিন্তু ট্রিপ পাচ্ছি না। এটাই রিজিক ভাই, আপনার রিজিকে না থাকলে ভাই আপনি যতই চেষ্টা করেন ট্রিপ পাবেন না। এই যে একটা ট্রিপ পাইছে, এই যে রিজিকের কথা বলছি পরে। মিরপুর 10 যাবে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইকে পিক আপ করে ফেললাম। এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে 11টা 58 মিনিট। ভাই যাবে হচ্ছে মিরপুর 10-এ। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হচ্ছে 9.6 কিলোমিটার এবং সময় লাগবে দেখাচ্ছে
36 মিনিট। এই যে অনেকে এই সময় কল দেন, এই সময় কিভাবে ধরবো ভাই, রিসিভটা করব কিভাবে বলেন? এই জন্য অনেকের ফোন রিসিভ করা হয় না। তারা কি মনে করেন ভাই জানি না, তবে ভাই আমার সিচুয়েশনটা যদি আপনারা বুঝেন তাহলে আসলে আর মনে করার কিছু থাকবে না। আর পাঠাওতে ওভারে কল পাইলেই হচ্ছে ইনড্রাইভও আমাকে কল দেওয়া শুরু করে, মানে কল যদি ভাই একটা পাই তখন সবগুলোই আসে। ঠিক আছে ভাই, তাহলে চলুন ভাইকে মিরপুর 10 নাম্বার নামিয়ে দেওয়ার সময় আসতেছে আবার আপনাদের মাঝে, তখনই দেখাইতে পারবো যে আসলে কত টাকা ভাড়া দেখাইছে। 162 টাকা। ঠিক আছে, আপনি চাইলে আমি নামায়ও দিতে পারি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ঘড়িতে যখন সময় বাজে 12টা 26 মিনিট, তখন হচ্ছে ভাইকে নামাই দিই যে ভাই পার হয়ে চলে গেল। আমার হচ্ছে ইউটার্ন নিয়ে না হলে যেতে হতো যে শাহালি প্লাজার কাছে। আর পেমেন্ট দিছে হচ্ছে ডিজিটাল, এই যে 163 টাকা ডিজিটাল ক্রেডিট। এটা আমি পাবো না ভাই, এই যে আমার 367 টাকা ডিউ আছে, এটা কেটে নিয়ে যাবে। তার মধ্যে আবার 20 টাকা ডিসকাউন্ট ছিল, মানে আমি কোনো টাকাই হাতে পাই নাই, ফিজিক্যালি কোনো টাকাই হাতে পাইলাম না। দেখি বনানী গুলশানের দিকে ট্রিপ পাওয়া যায় কিনা, তাইলে আমার জন্য ভালো হয়, তাহলে আমি তেলটা ভরতে পারবো। ওভারে মনে হয় একটা কল আসছে 105 টাকার। কই এটা ধরি তো। 12টা যখন বাজে 29 তখন হচ্ছে ওভারে আমাকে একটা কল দিছে, এই ফার্স্ট। এখন যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে, 105 টাকার একটা কল ধরে না কেন। আসলে ভাই পিক আপ লোকেশনে গিয়ে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, 3-4 মিনিট, তারপরে কল দিয়েছিলাম, রিসিভ করে না, তারপরে সে ট্রিপটা কেটে দেয়। তার কিছুক্ষণ পরেই আবার একটা ট্রিপ আসে, সেটা হচ্ছে সোলামেন ভাই, তাকে নিয়ে যাচ্ছি বনানীতে। চলুন ভিডিওতে আবার যাওয়া যাক। আলহামদুলিল্লাহ ভাই, শ্যানপাড়ার এই ভিতরে একটু সময় বসে থাকার পরেই একটা ট্রিপ পেলাম, সে যাবে হচ্ছে বনানী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনছে। আমিও ভাই মহাখালী এবং বনানীর দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ হচ্ছে বাইকে তেল নাই, তেল ভরা লাগবে। পিক আপ লোকেশনে এখন যাচ্ছি, তার পিক আপ লোকেশন আছে আর দূরত্ব আছে 230 মিটার। আসসালামু আলাইকুম, সুলাইমান ভাই নাকি? ওনার সাথে পরিচয় আমার অনেক আগে থেকেই, উনি হয়তো আমার হেলমেট পরার কারণে চিনে নাই। নামার সময় বলবো, আমরা আগে হচ্ছে মিরপুর 60 ফিট সুপার ফিট যেই জিম আছে সেখানে আমরা জিম করতাম, সেখান থেকেই পরিচয়। আর তাসরিফ ভাইও জিম করতো, তাসরিফ খান আছে না, এই যে ছবি দিয়ে দিচ্ছি, সে, আমি, এই সুলাইমান ভাই, এই তিনজন আরও কিছু মানুষ মিলে তারপরে আমরা জিম করতাম। কাঁধ থেকে কে বেশি পুশ আপ দিতে পারে, প্লাঙ্ক কে বেশি ধরে রাখতে পারে। তো অনেক দিন পরেই তার সাথে দেখা। 149 টাকা। 100 টাকা দিয়ে আমি কিছু ভালো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। 1:26 বাজে এখন বনানী পূবালী ব্যাংকের সামনে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাইয়া এই যে শোনেন, আর জিম করছিলাম মনে আছে একসাথে সুপার ফিট জিমে, এই জিম করতেন আপনার, আমি একসাথে ছিলাম। এটা হ্যাঁ, আমার পেট এত বড় ছিল মনে, এখন শুকিয়ে গেছি। আর তাসরিফ ভাইও তো মনে একসাথে করছিল আমরা। এখন আমি চলে আসি ডিএসএসে। তো সুলাইমান ভাইকে নামায় দেওয়ার পরে আমার 3টা ট্রিপ কমপ্লিট হয়। 3টা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম দাঁড়িয়েছে হচ্ছে 508 টাকা। 508 টাকা ইনকাম হয়েছে। এই যে আমার বন্ধুর অফিসে চলে আসছি। এই বিল্ডিং এর ভিতরে আমার বন্ধু চাকরি করে। এখন বন্ধুকে কল দিতে হবে, কল দিলেই তাকে পাবো। তারে নামাই অফিস থেকে, নামাইয়া তারপরে একসাথে খাই। তো বন্ধুরা আমি মেসেজ দিছি যে আমি আসতেছি, সে লেখছে আসো দাদু কল দিও। এখন কল দিই। তার নাম হচ্ছে আরফিন ড্রাগন। আরফিন ড্রাগন, ওকে ফাইন, তাকে কল দেই। ঠিক আছে ভাই, তাহলে খাওয়া দাওয়ার পরে আবার আসতেছি আপনাদের মাঝে। এখন সময় বাজে 1:39 মিনিট, ঘড়িতে এখন সময় বাজে 2:15 মিনিট। তখন হচ্ছে যাচ্ছি আমি ট্রাস্ট ফুয়েল স্টেশন, মানে তেল লোড করার জন্য। কারণ ভাই আগে তেল লোড করতে হবে, তারপরে সব কিছু। কারণ হচ্ছে যদি যাত্রী অবস্থায় যদি তেল শেষ হয়ে যায় তাহলে কিন্তু ভাই একটা মহা বিপদে পড়বো, সেজন্য আগে তেল লোড করব। ফুল ট্যাঙ্কি করার পরে এখন পর্যন্ত আমি চালিয়ে ফেলছি হচ্ছে 474 কিলোমিটার। আপনারা তো অনেকে প্রশ্ন করেন ভাই যে ভাই আপনার বাইকে মাইলেজ কত পান, তো সেক্ষেত্রে আজকে আপনাদের মাইলেজের ব্যাপারটাও বলবো। ঠিক আছে, তেল আমি লোড করেছিলাম এক ট্যাঙ্কিতে, এখনও তেল আছে এই
ফুল লোড করার পরে এখন পর্যন্ত আমি বাইক চালিয়ে ফেলেছি হচ্ছে 475 কিলোমিটার। এখন আছি হচ্ছে মহাখালী ফ্লাইওভার। এখন তেল ভরবো হচ্ছে ট্রাস্ট ফুয়েল স্টেশন থেকে। ওই জায়গার তেলটা ভাই একটু ভালো। উহু। চলেন এবার ট্যাঙ্ক ফুল করি। আমার ফুল করে দেন। ভাই রে ভাই, কত লিটার ঢোকে তেলগুলা। ভরেন ভরেন, এই পর্যন্ত ভরেন। 1450, 11 লিটার 0.60। আমার 10 টাকার নোট দিয়েন। তাহলে হচ্ছে 477 ভাগ হচ্ছে 11.60, 41 করে মাইলেজ পাইছি ভাই, আলহামদুলিল্লাহ। ফুল ট্যাঙ্ক করার পরে আমার মোট বাইক চলছে হচ্ছে 477.9, ধরেন 77 কিলোমিটার। হ্যাঁ 77 কিলোমিটার। আর এখন ঢুকলো হচ্ছে আপনাদের চোখের সামনে তো দেখাইলাম 11.60, তাইলে হচ্ছে 41.120। যাক ওই সংখ্যাগুলো বাদ দিলাম, 41 করে আমি মাইলেজ পাইতেছি ঢাকা শহরে এই সুজুকি জিক্সার মনোটন দিয়ে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো ব্যাপার, ভালো একটা মাইলেজ। এখন আসি হচ্ছে বিজয় সরণির যেই সিগন্যাল সেখানে। ঠিক আছে, আপনাদের মাইলেজের ব্যাপারটা তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখন আসেন অনলাইন হয়ে যায় সব কিছু থেকে। আলহামদুলিল্লাহ, পাঠাওতে একটা ট্রিপ ঢুকলো 135 টাকা, কিন্তু যাত্রী তো অনেক দূরে আছে। তেজগাঁও থেকে শ্যামলী মোহাম্মদপুর যাব 135 টাকা ভাড়া, দূরত্ব আছে 5.45 কিলোমিটার, 10 টাকা বোনাসও দিবে, মানে যাত্রী দূরে আছে এই জন্য। 1.9 কিলোমিটার। চলেন যাওয়া যাক। আপনাদের মনে আবারও তো কোশ্চেন জেগেছে তাই না, যে যাচ্ছে পিক আপ লোকেশনে আবার কল বাজে কিভাবে? আসলে ভাই আপনারা যেটা ভাবতেছেন সেটাই। এই রাইডটো যাত্রী ক্যান্সেল করে দিয়েছে। 1.9 কিলোমিটার দূরে সে ছিল, আমি তার কাছাকাছি চলে এসেছিলাম, আর মাত্র 200 মিটার বাকি ছিল, এর মধ্যেই সে ক্যান্সেল করে দেয়। যাক আলহামদুলিল্লাহ, ক্যান্সেল করেছে ভাই, ভালো হয়েছে। আর কেন ভালো হয়েছে চলেন ভিডিওতে দেখি। পার্সেলের ট্রিপ পাইছি, তেজগাঁও থেকে যাবে হচ্ছে উত্তরা। পার্সেল কয় টাকা এটা তো দেখলাম না, ও 268 টাকা। উত্তরা তো পার্সেল নিয়ে যাব, কিন্তু উত্তরা থেকে আসতে পারবো কিনা আল্লাহ জানে। যাই হোক, ওইটা ব্যাপার না। সুজুকি অফিস কোন জায়গায় আবার? মামা সুজুকি অফিস কোন দিকে? মামা সুজুকি অফিস এটা দোতলায় যাইতে বলছে আমাকে, একটা পার্সেল আছে ওই জায়গায় রাখা যাবে? ওই মাঝখানে একটা গ্যাপ আছে। ও ভাই, এদিক গাড়ি আর গাড়ি। ভাই সুজুকি অফিসের 2 তলা রাখো, 2 তলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ভাই, এই কই আসলাম? গাড়ি আর গাড়ি। ওরে এটা কি গাড়ি রে ভাই? ওরে ভাই, আমি তো এক্সাইটেড। আমার জীবনে এরকম গাড়ি একটা কেনার শখ ভাই, বুঝছেন? কি যে সুন্দর লাগে। দেখে সব মনে হয় সার্ভিস করে আবার সেলও করে। যাই হোক, চলেন যাওয়া যাক সুজুকির অফিসে। আসসালামু আলাইকুম ভাই, একটা পার্সেল দেওয়ার কথা ছিল। হ্যাঁ পাঠাও। নিলাম ফায়েজা প্রথম। ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পাঠাও থেকে বলছিলাম। ওই যে রিসিপশনে ভাই, এই যে হ্যাঁ, ওই যে আমাকে তো ফোন দিতে বলছিল, আর এখানে বললো এটা রাখো আর ম্যাডামরা জানাই দিও। একটু অপেক্ষা করেন। এই যে ডেলিভারি, এটাই হচ্ছে ডেলিভারি দিতে হবে উত্তরা। কিন্তু ভাই এখানে আসার পরে তো আমার মনটা ভাই উরু করতেছে। ভাই রে ভাই, কি গাড়ি রে ভাই! উহো, সেই এই গেট খুলছে। ভাই এগুলা কি সার্ভিস দেওয়া হয় নাকি সেল করা হয়? সেল দেওয়া হয়।
ও সেকেন্ড হ্যান্ডও বিক্রি করে, আবার নিউ বিক্রি করে। এটা তো নিউ লাগে। ওরে ভাই কি গাড়ি রে ভাই, মাথা নষ্ট হয়ে গেল তো আমার। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি কোনো একদিন এই ইট স্পোর্টস কারগুলা কিনবো ভাই, আমার অনেক শখ এইগুলা চালানোর। তো ঘড়িতে যখন সময় বাজে ভাই 3:10, তখন হচ্ছে যাচ্ছি উত্তরার উদ্দেশ্যে। আর এখান থেকে কিলোমিটার দেখাইতেছে হচ্ছে 17 কিলোমিটার, এবং আমার ভাড়া দেখাইছে 268 টাকা। এটা তো কম মনে হচ্ছে, অনেক কম মনে হচ্ছে। 350 টাকা হলে ভালো হইতো, একটা স্মার্ট ভাড়া ছিল। কিন্তু কি করছে কি জানি, 300 হইলেও তো ঠিক ছিল। যাই হোক, ওবারে হচ্ছে উত্তরা সেট করে দিছি। দেখি উত্তরার গন্তব্যে যদি একটা ট্রিপ পাওয়া যায় ভাই, তাইলে পোষাবে, নাইলে পোষাবে না। এখানে আবার কি হয়েছে রে ভাই? কি কি বাজার বুঝি নাই, কি বাজার? মিরপুর কত নম্বর? 11:30 চলেন। মুসলিম বাজার 11:30 মিরপুর মুসলিম বাজার। থেকে আপনার বাইক টান দিলে বড় জোর 5 মিনিট লাগে, ডান পাশের রোডে। আচ্ছা ওঠেন, যেটা ভাড়া সেটা দিয়েন। বলে না ভালো না, বলে না, আপনার সাথে আপনার আপনার বিবেকে যা হয় সেটাই দিয়েন। ধরেন, বসেন। আপনি তো আমার ঠকাবেন না ভাই, আমি তো এটুকু বিশ্বাস করি। ওঠেন, আমি আমি অ্যাপে চালাই, এইভাবে যাই না, ঠিক আছে? আচ্ছা বসছেন ভাইয়া, ঠিক আছে। অনার্স ফাইনাল ইয়ারে আছি, বাসা মিরপুরে একই আর কি। এটা পার্ট টাইম হিসাবে মানে হ্যাঁ, পার্ট টাইম হিসেবে নিজের খরচটা বহন করতেছি। ফ্যামিলির থেকে আর কত ভাই, লজ্জা করে এখন। খুশিয়ে দিলেন, আপনি রাখেন। খুশিয়ে দিলেন ভাই। ঠিক আছে ভাই, কথা হবে। হ্যাঁ ও আচ্ছা, আমি আবার পার্সেল নিয়ে আসছি তো, এটা উত্তরা দিয়ে আসবো, আচ্ছা আচ্ছা নাহলে চা খাইতাম ভাই। আচ্ছা, আবার দেখা হবে ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, যখন 3:49 তখন হচ্ছে ভাইকে নামাই দিলাম হচ্ছে এই মুসলিম বাজার, মিরপুর 11:30 বা 12-র দিকে। ভাড়া দিছে 300 টাকা আলহামদুলিল্লাহ। আর টিপটা ছিল কন্ট্রাক্টে। এখন হচ্ছে ভাই আমার যাইতে হবে উত্তরা, এই পার্সেল দিতে হবে। ভাই ভাই আমি উত্তরা যাব, কিভাবে যাওয়া যায়? নতুন না? আচ্ছা, আমি ওই রিক্সাওয়ালা মামারে জিজ্ঞেস করি। মামা, কাল সে উত্তরা যাবো আর কি, কিভাবে যাওয়া যায়? জি, সুদা দেয় বামে না ডাইনে? ডাইনে না, সুদার রাস্তায়। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে যা দোয়া করছিলাম ভাই সেটাই হয়েছে। আমি চাইছিলাম যে এই দিকে বা উত্তরার দিকে একটা ট্রিপ যদি মিলাই দিত আল্লাহ, তাহলে ভালো হইতো। এই ভাইয়ের সাথে পুরোটা রাস্তা ভাই গল্প করতে করতে আসছি। রাস্তাটা কি দেখছেন? এখানে আবার ডগ আছে। বুম বুম, আরে ভাই পার্সেল পড়ে যায় কি না আল্লাহ জানে। কি গাড়ির চাপ, আর কি যে একটা অবস্থা। মনে হইতেছে ভাই মেঘের উপর দিয়ে যাইতেছে, আর মেঘ আমারে ধাক্কা মেরে উড়ে লাইতেছে। আর শরীর ভাই কি পরিমাণ যে ঝাঁকুনি খাইতেছে ভাই, মানে সিনার মাংস রানের মাংস সিনার সাথে, মাথার মস্তক যায় আকাশে, আবার নামে পালুর তলাতে। বাইরে ভাই কথাটা পর্যন্ত বলতে পারতেছি না, কি ঝাঁকুনি। যদিও ক্যামেরায় বোঝা যাবে না, কারণ অ্যাকশন ক্যামেরায় এই ঝাঁকুনি কিছুই উঠবে না। এই রোডটা আপনি এত ধুলা অথবা এত মেঘ খাওয়ার পরে যখন এই রাস্তাটা পাবেন না ভাই, কি যে ভালো লাগবে ভাই, কি যে ভালো লাগবে। জোস ভাই জোস। এই রাস্তাটাতে কি পরিমাণ স্মুথ, এটা আসলেই বুঝতে পারবেন। আপু, আপনার ওড়নাটা একটু ঠিক করেন। একটা পার্সেল ছিল পাঠাউতে থেকে, আমি আসছি। আচ্ছা ভাই, বাসার নিচে আসছেন? হ্যাঁ, আমি 53 নম্বর বাসার নিচেই আছি। আচ্ছা ভাইয়া, তাহলে একটু কষ্ট করে আমার ছেলেটাকে পাঠাই। সপ্তাহে বিল টিল কমপ্লিট করা। না না, উনি বলছে যে আপনি পেমেন্ট করবেন, ওইভাবেই দিছে। পেমেন্ট করব? এই যে পেমেন্ট কত টাকা, এটা উনি হচ্ছে আমাকে বলছে যে আপনি দিবেন। এটা উনি হচ্ছে যেইভাবে অ্যাপে সেট করছে ওইভাবেই আসছি আমি। না, আমার তো টাকা তো সব দেওয়া। না, ওই যে ভাইয়া ডেলিভারি চার্জ নাকি আপনি দিবেন, এটা বলছে। সেইটা বলেন ভাইয়া। ও আপনি ওইটা মনে করছেন? আচ্ছা আচ্ছা ঠিক। 270 টাকার মতো। আলহামদুলিল্লাহ, যখন ঘড়িতে সময় বাজে 4:26, তখন হচ্ছে 53 নম্বর বাসার কাছে। আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার পার্সেল।
হ্যাঁ আপনার তো কম আসছে তো আপনার ডেলিভারি চার্জ। হ্যাঁ এই যে দেখেন আপনি উনি এই যে ডেলিভারি শেষ, এই যে দেখেন আপনার 268 টাকা, 18 কিলোমিটার আসছে, যেখানে 350 টাকা ভাড়া আসার কথা। না তেজগাঁ থেকে 1000 টাকা তো ভাঙতি নাই আমার কাছে, এত বড় তো নাই। আমি ওরে আমার বান্ধবী দিয়েছি তো ওরে আমি ডেলিভারি চার্জ দিয়েছি আর 1 টাকা বেশি ওইটা তো দেয় নাই আমাকে, ওইটা না 1000 টাকা ভাঙতে হবে না। 18 কিলোমিটার আসছি, এখানে নাকি ভাড়া বেশি 268 টাকা, তাও ভাড়া বেশি। না আমি তো পার্সেলের কেউ না, আমার জাস্ট অ্যাপ থেকে কল করা হয়েছে। হ্যাঁ আমি ওই সংস্থার কিছু না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্ত থেকে আমার মেমোরি কার্ডটা ফুল হয়ে যায়, যে কারণে আমি আর ভিডিও ধারণ করতে পারি না। তবে উত্তরা থেকে আমার খালি আসা লাগে নাই। উত্তরা থেকে গুলশানের একটা ট্রিপ পাই, গুলশান 2-এ ওভার অ্যাপসের মাধ্যমে। আর সেখানে ভাড়া দেখাইছে হচ্ছে 230 টাকা, আর সময় লাগছে কত জানেন? 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে উত্তরা থেকে গুলশান 2 আসা পর্যন্ত। ভাই কি পরিমাণ যে জ্যাম ছিল, ওই দিন ছিল বৃহস্পতিবার, এত পরিমাণ জ্যাম ভাই কল্পনার বাহিরে। আমি ভেবেছিলাম আমি বাইক রেখে হেঁটে চলে যাই, এত পরিমাণ বিরক্ত আমি হয়েছিলাম। গুলশান 2-এ ভাই এই সন্ধ্যার পর থেকে ভাই প্রচুর পরিমাণে ট্রিপ যা দেখলাম একদম হরজন হয়ে থাকে। তারপর মিরপুর লোকেশন দিয়ে ম্যাপ সেট করে দেই, আলহামদুলিল্লাহ মাত্র 2 মিনিটের মধ্যেই আমি মিরপুরে একটা ট্রিপ পেয়ে যাই। আর মিরপুরের রাইডের মাধ্যমে আমার আজকের রাইডটি সমাপ্ত ঘটে এবং আমি ভাড়া পাই হচ্ছে 200 টাকা। 194 টাকা এসেছিল, সে আমাকে খুশি হয়ে 6 টাকা বেশি দিয়েছে, যেই কারণে আমি ভাড়া পেয়েছি 200 টাকা। এবার চলুন আপনাদের একটা হিসাব দেই, সেটা হচ্ছে এই যে আমি সারাদিন এত কষ্ট করলাম, এত ঘন্টা বাইক চালাইলাম, এর পারিশ্রমিক হিসাবে সব খরচ বাদে আমার কয় টাকা অবশিষ্ট রইল। চলুন আপনাদেরকে হিসাবটা দেই। আমি মোট 60টা টিপ দিয়ে আজকে ইনকাম করেছি হচ্ছে 1508 টাকা। 1508 টাকা আমি ইনকাম করেছি হচ্ছে 60টা রাইডের মাধ্যমে। এবার আসেন খরচগুলোর মধ্যে। 1508 টাকা ইনকাম করতে আমার বাইক চালাতে হয়েছে ভাই জানেন কত? 94 কিলোমিটার। 94 কিলোমিটার ঢাকা শহরে ভাই বাইক চালানোটা খুবই টাফ ভাই, তাও আবার বৃহস্পতিবারে এত জ্যামের মধ্যে। এই 94 কিলোমিটার বাইক চালানোর জন্য আমার তেল খরচ গিয়েছে হচ্ছে 300 টাকার, এবং ওভারে গোপাস কিনেছি হচ্ছে 70 টাকার, এবং এমবি কিনেছি টেলিটকে 7 দিনের জন্য দেয় 22 টাকার, এবং পাঠাওকে কমিশন দিয়েছে 92 টাকা। পাঠাওকে ভাই কমিশন দিতে হয়েছে আমার 92 টাকা। সব কিছু বাদ দিয়ে ভাই আমার ইনকাম দাঁড়িয়েছে 9 ঘন্টা প্লাস মাইনাস আমি বাইক চালিয়ে আমি ইনকাম করেছি হচ্ছে 1024 টাকা। এটা হচ্ছে আমার মূলত প্রফিট, ঠিক আছে ভাই? তো আমি জানি ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই ভাই, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য এইটুকু একটু স্যাক্রিফাইস করতেই হবে। আমিও চাইলে পারতাম ভাই শর্টকাটে কাটকুট করে দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই, কারণ আপনারা বুঝবেন না। তাহলে আমি চাই ভিডিও বড় হোক, কিন্তু আপনারা যেন বুঝতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।